হ্যালো এভরিওয়ান, মাই সুইট ফ্রেন্ডস অল, তোমাদের সবাইকে জানাচ্ছি ব্লগস উইথ মিনাতে স্বাগত। আর শুভ সকালের শুভেচ্ছা তো অবশ্যই জানাবোই। তো সকালবেলা এই যে রান্নাঘরে শুরু, মানে রান্নাঘর থেকে স্টার্ট, যে রাত পর্যন্ত চলছে তো চলছে। তো অলরেডি এখন তো আমি রান্না বসাবোই, তো বসানোর আগে একটুখানি এই যে চা খাবো। জানো, চা খাওয়ার আমার বড্ড নেশা। চা চাই, সকালে চাই, বিকেলে চাই। আর এদিকে কী বলো তো, যে চাটা আমি তো এদিকে ছেঁকে নিলাম, খাবো। আর এদিকে দেখো এই যে কড়াইটা বসিয়ে দিলাম, সুবিধা হয় সবজি টবজি কাটা থাকলে। তো চাটাও হবে, খেতে খেতে এদিকে সবজিটাও রান্না করব। তো অলরেডি আমার কিন্তু একটা সবজি কাটা হয়ে গেছে। ওইটা হলো কী যেন, এই যে তোমার শিম আর আলু, ওটা একটু ভাজা করব। আর যা যা করব, ডাল টাল এগুলো তো করবোই, সবজি করব। তো কী করছি, এই যে চা খেয়েছি, আর ওদিকে কিন্তু আমি ওই আলু, আর এই যে দেখো এখানে ছোটো ছোটো করে আলু কেটেছি আর শিম কেটেছি, এই যে এইটা এখন আমি ফ্রাই করব। ভালোই লাগে আমার ওই চা খেতে খেতে রান্নাটা বসাতে, ভীষণ ভালো লাগে। একদিকে চা খাচ্ছি আর একদিকে রান্না করবো, খুন্তি নাড়াবো হাত দিয়ে। তা আমার মতো আর কারটা তোমাদের ভালো লাগে, আর আমার মতনই তোমরা কারা কারা করো একটু কমেন্ট করে জানিও, তোমাদের যাদের চা খাওয়ার নেশা থাকে। তো এই যে দেখো এখানে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আর যা পুরোটা দিন গেল আর ভিডিও করতেই পারিনি। তো এই ঘরের বিছানাটা, ছোটো মেয়ের ঘরের বিছানাটা ছিল, এটা আর সেই যে পুজোর সময় কেচেছিলাম আর কাচাই হয়নি। তো এই যে এখন এই বিছানাটা একটু চেঞ্জ করলাম, আবার ওই ভালো পরিষ্কার বিছানাটা পেতে দিলাম। আর দেখো এদিকে আমি স্নান সেরে একবারে চলে আসলাম। তো এখন আর কি করি, ওই যখন স্নান করি, স্নান করার আগে কাপড়গুলো সার্ফের জলে চুবিয়ে দিই। তো কাপড় কেচেও নিই, স্নানও হয়ে যায়। আর রৌদ্রটাও কিন্তু ভালো হয়েছে। তো এত রৌদ্র, ছাদে আর থাকাই যাচ্ছে না। একদম ভাদ্র মাসে যে রৌদ্রটা কড়া হয় না, একদম গায়ে লেগে থাকে, সেই রৌদ্রটা। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে রৌদ্রের তেজটা কত। তা আমি ওই পাশে বেডশিটটা তো মেলে দিলাম, আর এই পাশে আবার চলে আসলাম কিছুটা কাপড় মেলতে। ছাদে আর একটুখানিকও দাঁড়ানো যায় না, একটুখানিকও না। তো এই তো আর কয়েকটা দিন চলেও আসলো, শীতের দিন। তখন আবার হাড় কাঁপানো শীত থাকবে, তখন বলবো আবার শীত ভালো লাগছে না, এত ঠান্ডা এত ঠান্ডা। তো আমরা আবার কি সব কিছুই খাপ খাওয়াতে পারি, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। শীত গরম বলো, সবই আমরা ইয়ে করতে পারি। আর দেখো না, ছাদ থেকে নেমে আসলাম, আমি আবার বালতি নিয়ে আসতে ভুলে গেছি। কর্তামশাই আমাকে বলেছিল ছাদে যেতে যেতে যে বালতিটা নিয়ে আসবে। কর্তামশাই এখন স্নান করতে ঢুকেছে, কাপড় কাচবে। আর এই যে দেখো এখন ইভিনিং টাইমে আমি আবার কর্তামশাইকে বললাম যে আমাকে একটু পয়সা দাও, আমার একটু দরকার আছে। তো কর্তামশাইয়ের পকেট থেকে 300 টাকা নিলাম, নিয়ে আমি এখন একটু বাজারের দিকে যাব। আমার খুব একটা দরকারি জিনিস নিয়ে আসতে হবে। এখন অলরেডি মনে হয় তো 7টা প্রায় এরকম বেজেই গেছে। হ্যাঁ, তা আমি আবার চলেও আসলাম। আর এখন কি বলো তো, একদম 6টা বাজতে বাজতে এত অন্ধকার হয়ে যায় সত্যি, তাই না? তা আমি আবার ফুচকা নিয়ে এসেছি, তো এই ফুচকা নিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। মেয়ে বলতেছে ফুচকার এই তেঁতুল জলে লবণ কম আছে, ঝাল কম আছে, তো ওইটা নিয়ে একটু কথা হচ্ছে। তাই তো ইয়ে করেনি, মানে টেস্ট করেনি, হয়েছে তুমি তো আছে তো অনেক। ছেলেটা ছিল নাকি বাবাটা? ছেলেটা ওকে বাজে বানায় না, বাজে হয়নি, লবণ কমে। ঝাল কমে গেছে না, লোকে কি ফুচকা খাচ্ছে না, খাচ্ছে। তোরা বলতে পারছে না যে লবণ কমে গেছে। ফুচকা খেলাম, এখন চা খাবো। 8টা বেজে গেছে। এরকম করে
বাবা রে, এত কিছু! তিনটা এতগুলো? বলেছিলাম কি দুটো করতে? আরে প্যাকেট ছিল 4টে, একটা প্যাকেটেই 4টে ছিল। টাকাটা কে দিল? অনলাইনে হয়েছিল। আমার থেকে? কি জ্বালা রে! 200 টাকা তো। 200 200 400 800 টাকা। দেখো তো ওইখানে। ছোট ছোট হচ্ছে না? না না, মাথা কত বড় আমাদের। একটা, দুটো, তিনটা, চারটা। এটা কেমন করে করে? একটা কোল বালিশ দেখেছি এরকম এরকম থাকে না, খাঁজ কাটা। তারপরে অনেক কষ্ট করে আমার মুখটা ব্যথা হয়ে গেল, কষ্ট করে ফুলালাম। এই যে এটা পাম্পার আছে, এটা মেয়ে রেখে দিয়েছিল, এটা এটা বেলুন কেনার সময় দিয়েছিল না। তারপর আমি আবার একটু ফু দিলাম, ভালোই হলো। নিয়ে নিলাম। ট্রেনে জার্নি করতে হয়, মেয়ে এখন বাইরে আছে, বারবার করে যাওয়া আসা করতে হয়, এখন ভালো হলো। ওইদিকে হলো কোল বালিশ নিয়ে সেই খোলাখুলি, ওটাকে আমি আবার ফু দিচ্ছি। সত্যি বলছি আমার মুখ না ব্যথা হয়ে গেল। নিয়েও নিলাম, এই জার্নি হচ্ছে বারবার করে। আর রাত্রেবেলা যেহেতু বালিশ ছাড়া ঘুম হয় না, ওই জন্য বালিশটা নিয়ে নিলাম। আর দরকারও আছে, যখন তখন যে কোনো জায়গায় কিন্তু ওই পাম বালিশ মানে পাম বালিশগুলো আমরা নিতে পারি, ওই জন্য নিয়ে নিলাম। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। আর এদিকে দেখো না, রুটি করা হয়ে গেছে আর কর্তামশাই নিয়ে চলে এসছে তড়কা। আচমকা একটা তড়কা নিয়ে এসছে, কিন্তু বলেও নি। আর এদিকে কিন্তু 3টা ডিম আছে, ভালোই হলো। ডিমের কিন্তু ঝোল ছিল না। আমি দুইজনকে দিয়ে দিতাম, বড় মেয়ে আর কর্তামশাইকে। আমি একটু শুকনো খেয়ে নিতাম, অ্যাডজাস্ট হয়ে যেত। তো কর্তামশাই যে আবার তড়কা নিয়ে আসবে ভাবতেও পারিনি। তো কর্তামশাইকে একটু সকালবেলা যে শিম আলু ভাজা ছিল ওটা দিলাম, ডিম গরম করে দিলাম, আর এই যে তড়কা দিচ্ছি। আর আমি শুধু তড়কা দিয়ে 2টো রুটি খেয়ে নেব, কারণ পাউরুটি নিয়ে এসেছিলাম তো। আর পাউরুটিটা খেয়েছি, পাউরুটি খেয়ে আমার পেট ভরে গেছে। তো যাই হোক, এই যে দেখো। আর এখন আমাদের ডিনারটাও হয়ে গেছে। আর এদিকে 2টো ডিম থেকেই গেল। 6টা ডিম রান্না করেছিলাম, তো এই যে 2টো ডিমটা এটা রেখে দিই, এটা পরের দিন খেয়ে নেব। এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিই। আর 2টো ডিম খাওয়াও হলো না, এটা রেখে দিই। আর দুধটাকে এটা উপরে রেখে দিই। আর ওই যে দই আছে দেখো, দইয়ের প্যাকেট, এটা অনেক দিন আগে নিয়ে আসা হয়েছে, খাওয়াও হয় না। আর কিছু বানাবো বানাবো করে আর বানানোর টাইমও হয় না। তাহলে চলো এগুলো সব গুছিয়ে নিলাম। আর আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য এক ব্লগের সাথে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, গুড নাইট অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ, টাটা।